আজকে শুটকি ভর্তা করলাম। এই তো আজকে আমি চেপা শুটকি ভর্তা করছি, অনেক মজা হয়েছে। কারণ প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আমি এখন চলে আসলাম শুটকি ভর্তা করার জন্য। আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম। আমি প্রথমে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4টা রসুন নিয়েছি। এখানে আমি গোটা রসুনটা ব্যবহার করতেছি, আমি কেটে দেই নাই। এই তো আমি রসুনটা তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এই তো আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি 2 থেকে 3টা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট, বেশি বড় দেই নাই। আমি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে, মানে অনেক ভালো লাগে আর কি। আমি পেঁয়াজ আর রসুনটা একসাথে তেলের ভিতর ভেজে নেব কিছুক্ষণ যাবত। তারপর একটু লবণ দিয়ে দিলাম, এই তো সামান্য পরিমাণ। এই তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হলুদের গুঁড়া দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, একটু কিছুক্ষণ যাবত ভাজতে হবে। এই তো আমি দিয়ে দিলাম শুটকিগুলো। এখানে আমি 4 থেকে 5টা চেপা শুটকি নিয়েছি। এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে এখন রসুন আর পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, তাহলে কিন্তু শুটকি যে গ্রানটা থাকে ওটা চলে যাবে। একটু কিছুক্ষণ যাবত তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচ। এখানে আমি মরিচটা আগে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আমি কিন্তু বাটা মরিচ ছিল যেহেতু, সেজন্য আমি বাটা মরিচটাই ব্যবহার করতেছি। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি তেলের ভিতরে ভালোভাবে ভেজে নেব। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে একটু মশলাটা মানে সব কিছু একটু ভালোভাবে কষানো যায়, তাহলে কিন্তু মানে একটু ভালো লাগবে খেতে, শুটকিটাও সিদ্ধ হবে। তো এই তো আমি এখন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু একটু তলা লেগে যেতে পারে। যেহেতু পানিটা শুকিয়ে গেছে, আমার একটু লবণ দরকার ছিল, তাই আমি একটু লবণও দিয়ে দিলাম। আমি একটু দেখলাম চেক করে যে লবণটার প্রয়োজন আছে, তাই দিয়ে দিলাম। আমি সব কিছু ভালোভাবে দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আসলে ভর্তাটা কিন্তু অনেক মজাই হয়েছে। যারা শুটকি ভর্তা পছন্দ করেন না, এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে কিন্তু খেতে। আমি তো বাসায় একবার পাইছি, পরের বার পাই না, মানে এত মজা হয়েছিল। উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, যাদের কাছে ধনিয়া পাতা না থাকে না দিতে পারেন। এই তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই তো আমার ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। যারা মাছ মাংস খেতে প্রতিদিন ভালো লাগে না, তারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন। আসলে মানে মানে এই শুটকিটার ভর্তা অনেক মজা লাগে, চেপা শুটকির ভর্তা। আমি আবারও রান্না করে খাবো। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। আমার ভর্তাটার ফাইনাল লুক, আমি এক টুকরো লেবু নিলাম। এই যে ভর্তাটা দেখতে যেমন হয়েছে, ভর্তাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে, কিন্তু মানে অনেক মজাই হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।